বাংলাদেশের ইতিহাসে যে কয়জন কুখ্যাত ব্যক্তির নাম সবচেয়ে ঘৃণার সাথে স্মরণ করা হয় তাদের মধ্যে এরশাদ শিকদার অন্যতম। জানা যায় মানুষের উপর উঠে তিনি বুকের পাঁজর ভেঙে হত্যা করতেন। এছাড়াও খুন করার পর দুধ দিয়ে গোসল করে তিনি পবিত্র হতেন। কে ছিলেন এই এরশাদ শিকদার, কি ছিল তার পরিচয়, এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। আমি চৌধুরী আদনান, আপনারা দেখছেন এক্সেপশনাল চৌধুরী সাহেব। জীবনের প্রথম দিকে তিনি খুলনা রেল স্টেশনে কাজ করতেন। সে সময় রেল লাইনের পাত চুরি করে বিক্রি করে দেয় এমন দলের সাথে যোগ দেন তিনি, আর এই জন্যেই তাকে সে সময় রাঙাচোরা নামেও ডাকা হতো। 1976-77 সালের দিকে তিনি রামদা বাহিনী নামে এক দল গঠন করেন, আর এই রামদা বাহিনী নামক দল দিয়ে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেন। 1982 সালে তিনি তৎকালীন ক্ষমতাসীন দল জাতীয় পার্টিতে যোগদান করে প্রথমবারের মতো রাজনীতিতে পদার্পণ করেন। 1984 সাল থেকে শুরু হয় খুলনাতে তার ত্রাসের রাজত্ব। জোরপূর্বক খুলনা রেল স্টেশনের সম্পত্তি দখল করেন। এছাড়া মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। এ সময়ে তিনি গড়ে তোলেন তার সেই বিখ্যাত বাড়ি স্বর্ণকমল। 1991 সালে তিনি বিএনপিতে যোগদান করেন। এরপরই তিনি খুলনা 4 নম্বর হাট এলাকা দখল করে নেন। তিনি সেখানে বরফকল দখল করে সকল ব্যবসায়ীদেরকে সেই বরফকল থেকে বরফ কিনতে বাধ্য করেন। এছাড়াও এই বরফকলে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবসায়ীদের এনে নির্যাতন করার ইতিহাসও জানা যায়। 1996 সালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমূল পরিবর্তন ঘটে। সে সময় প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন এবং এরশাদ শিকদার পুনরায় দল বদল করে আওয়ামী লীগে যোগদান করেন। মূলত বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সখ্যতা থাকার কারণে এরশাদ শিকদার ছিলেন প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। ক্ষমতার অপব্যবহার করে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতেন, তবে একটি ঘটনা সব হিসাব নিকাশ পাল্টে দেয়। 1999 সালে তিনি যুবলীগ কর্মী খালিদকে হত্যা করেন, আর এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই তিনি প্রথমবারের মতো প্রশাসনের নজরদারিতে আসেন। যুবলীগ নেতা খালিদ হত্যাকাণ্ডের পর রাজনৈতিক চাপের মুখে তৎকালীন পুলিশ প্রশাসন এরশাদ শিকদারের বিরুদ্ধে প্রমাণ জড়ো করতে শুরু করে। সে সময়ই খালিদের সাথে থাকা অপর 2 সহকর্মী মুনির এবং চয়ন নামের 2 ভাই এরশাদ শিকদারের বিরুদ্ধে বয়ান দেন। জনমানুষের ক্ষোভ এবং রাজনৈতিক চাপের মধ্য দিয়ে পুলিশ এরশাদ শিকদারকে গ্রেপ্তার করেন। তার দেহরক্ষী নূরে আলম রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেয়। তিনি প্রায় 24টি হত্যাকাণ্ডের সাক্ষী দেন, আর তার এই জবানবন্দির ভিত্তিতেই এরশাদ শিকদারের 7টি হত্যা মামলায় ফাঁসি কার্যকর করার আদেশ দেন হাইকোর্ট। বিচার আমাদের খুলনার বুকে হোক, আমরা এটা চাই। এরশাদ শিকদারের ফাঁসি চাই, এরশাদ শিকদারের বিচার চাই। ফাঁসি না দিলে এই দেশের মানুষ টিকতে পারবে না। খুলনার লোক মরে যাব, আমি তো মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবার মরে দিতে মাটি হইবে অস্থির। শোনা যায় এই গানটি নাকি এরশাদ শিকদারের অনেক প্রিয় ছিল, আর এই গানটি তিনি তার কারাগারে কাটানো শেষ দিনগুলোতে গুনগুন করে গাইতেন। 2004 সালের 10 মে দিবাগত রাত 12টায় এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর করা হয়, আর এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে বাংলাদেশের কুখ্যাত এক সন্ত্রাসীর অধ্যায়ের। সো ভিউয়ার্স, এটাই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।